ইসলামী রাজনৈতিক দল বাদে যারা আছে তারা রক্তচোষা। ইসলামী রাজনীতির সাথে যারা জড়িত আছে তারাই বোঝে যে একজন শ্রমিকের কতটুকু মর্যাদা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলামী বাংলাদেশ, এই দুইটা রাজনৈতিক দল যদি একত্র হয়, আশা করা যায় ইনশাল্লাহ এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে। ইনশাল্লাহ এই বাংলাদেশে কালেমার পতাকা সংসদে উঠবে। ইসলামী রাজনৈতিক দল বাদে যারা আছে তারা হলো, কি বলবো আপনাদের, মানে রক্তচোষা, বুঝেন? তারা রক্তচোষা এবং যোগ না, ইসলামী রাজনীতির সাথে যারা জড়িত আছে তারাই বোঝে যে একজন শ্রমিকের কতটুকু মর্যাদা। শুধুমাত্র আল্লাহর রাসূল, কোরআন, হাদিস এবং বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক যে দলগুলো আছে এদের কাছে আমি সাধারণ একজন দেশের নাগরিক হিসাবে সবার কাছে আহ্বান রাখতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলামী বাংলাদেশ, এই দুইটা রাজনৈতিক দল যদি একত্র হয়, আশা করা যায় ইনশাল্লাহ এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে। এটা আমার মতন একজন সাধারণ মেহনতি মানুষের, মানে আমি তো আর শিক্ষিত লোক না, আমি যেটা বাস্তব উপলব্ধি করলাম এটাই বললাম। রাজনৈতিক যে নেতারা আছে এরা হয়তো এভাবে বুঝতে চাবে না, আমাদের মতন সাধারণ লোকের সাথে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মিলবেও না, তারা বুঝবেও না। আপনারা সাংবাদিকদের মাধ্যমে আমি জামাত ইসলামের আমিরের কাছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, রেজাউল করিম, ডাক্তার শফিকুর রহমান এবং অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে উদাত্ত আহ্বান, আমার এই নগণ্যর আহ্বান, উভয় রাজনৈতিক দল ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম তারা যদি সম্মিলিতভাবে যেভাবে আগাচ্ছে, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দোনো পক্ষে পিয়ার নির্বাচন যদি হয়, ইনশাল্লাহ এই বাংলাদেশে কালেমার পতাকা সংসদে উঠবে। এবং আশা রাখি আমি সাধারণ দেশের একজন নাগরিক হিসাবে যে ডাক্তার শফিকুর রহমান প্রেসিডেন্ট, রেজাউল করিম পীর সাহেব হুজুর প্রধানমন্ত্রী, এর সাথে আহ্বান করব মামুনুল হক আজিজুল হক সাহেবের ছেলে, এবং বিগত দিনে যারা এই বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামকে নিয়ে আসছে তাদের সবাইকে আমি আহ্বান করব, তাদের উত্তরসূরি যারা আছে এদেরকে আহ্বান করব, আপনারা আসেন ডাক্তার শফিকুর রহমানের কাছে এবং ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম পীর সাহেব হুজুরের কাছে। আপনারা আসুন, এদের সাথে একটু কাছাকাছি হয়ে মিলুন, বসুন, দেখুন আমরা বাংলাদেশে ৯২% মুসলমান, আমাদের দেশে কি কারণে ইসলাম কায়েম হবে না। আমি ব্যক্তিগত হিসাবে তাদের কাছে এটা প্রশ্ন রাখতে চাই। আল্লাহ যদি চায় আর হায়াতে, যদি আল্লাহ জিন্দিগি হায়াতে রাখে, হয়তো আর ১ বছরের ভিতরে যত যা কিছু হোক নির্বাচন হবে, আশা করা যায়। তো আল্লাহ যদি চায় তখন দেখা যাবে যে এই বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে গেছে।